তোমরা হয়তো ভাবছো জঙ্গলে ঢুকে আমি আবার আম খেয়েছি, এবার তো জাম খেতেই হবে, তাই চলে গেলাম ভাইয়ের বাড়ি। গাছটা রয়েছে আমার বন্ধু বাড়ি, কিন্তু ডালগুলো পড়েছে একটা ভাইয়ের ছাদে। এবার আর গাছে উঠবো না, এবার ছাদের থেকে নেবো। তারপরে ভাইটা আর আমি উঠে গেলাম সিঁড়ি। উঠে দেখছি বেশ কিছুদিন আগে একটা ডাল ভেঙে পড়ে রয়েছে ছাদে, হাতে পাওয়া যাবে না বলে সাইডে দেখে একটা লাঠি, ওটা দিয়ে আজকে পারবো। যা জাম ছিল সবই পড়ে গেছে ওই ডালটা ভেঙে। এসেছি যখন তাহলে তো জাম খেয়ে যাবো। সিস্টেম পার দেंगे। যে কটা জাম ছিল সব কটাই পড়ছে, বাট সে একটা এরকম ভাবে পাচ্ছিলাম না, কারণ নিচে পড়ে সব থেতলে যাচ্ছে। এই গাছটার ডালটা দেখছো, সেটা অনেক জাম ছিল, সব পড়ে নষ্ট হয়ে থেতলে গেছে। এত খারাপ জামের মধ্যে ভালো জামগুলো খুঁজেই পাচ্ছি না যেগুলো পড়েছে। বেশ কটা পেয়ে খেয়ে দেখলাম যে খুবই ভালো। আমাদের কারো বাড়িতে যদি জাম গাছ থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই বলো, যত দূর হোক না কেন আমি চলে যাবো, কারণ জাম আমার খুব ভালো লাগে। তারপর আর ভাবলাম যে লাঠি দিয়ে পারবো না, তাই আমি হাত দিয়ে যে জাম পাচ্ছিলাম নিয়ে নিচ্ছিলাম। অনেক জামই ছিল ভিতরে, বন্ধু জানেই না তার বাড়িতে জাম চুরি হচ্ছে। গাছের মালিক কে আর খায় কে, কিছু কিছু জিনিস এরকমই হয়, ঘরের খেয়ে বনের মশলা, ব্যাপারটা ঠিক সেরকম। বেশি আর পারলাম না, আমার ক্লাস ছিল তাই অল্প কটা পেরে ভাইকে কিছু দিয়ে আর আমি প্লাস্টিকে কিছু নিয়ে বাড়ির দিকে চলে আসবো। গাছ ভরা জাম, পাড়ার অভাবে কেউ খেতেই পারে না। বাইরে বেরিয়ে দেখছি যে একটা ব্যাগে অনেকগুলো পাখি খেলনাগুলো আছে, তো এখান থেকে দুটো নিয়ে নিলাম। কার জন্য নিচ্ছি তোমাদের পরে বলবো।